নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনা সম্পর্কিত বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট, সবচেয়ে খুশির খবর কি রয়েছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রত বসু আগামীকাল বিশেষ একটি বৈঠকে কি বলেছেন এবং সকল যারা ক্লাস 11 এবং 12 পড়াশোনা করছো, যারা ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য তিনি খুশির খবর দিয়েছেন। সেক্ষেত্রে ট্যাবের টাকা তোমাদের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে এবং ট্যাবের টাকা সম্পর্কে নতুন কী কী আপডেট রয়েছে তা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিওটা প্রথম থেকে তুমি শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সকলের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন। তো চলুন দেখে নিচ্ছি তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এবং কাদের কাদের কবে টাকা ঢুকবে, যেহেতু ডিস্ট্রিক্ট অনুযায়ী সেক্ষেত্রে কাদের কাদের কবে টাকা ঢুকবে এবং শিক্ষামন্ত্রী ব্রত বসুর আগামীকাল কী কী ঘোষণা করেছেন তা আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনার তোমরা যারা ক্লাস 11 এবং 12 পড়াশোনা করছো, তোমরা প্রত্যেকেই জানো তোমরা 10,000 টাকা করে পাবে যারা ক্লাস 11 এবং 12 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে। সেক্ষেত্রে এখানে একটা প্রশ্ন অনেকেরই মনে ঘুরঘুর করছে মোটামুটি, যে ট্যাবের টাকা প্রকল্পটা কি বন্ধ হয়ে গেছে। তো প্রথমেই বলে দিই ভিডিও শুরুতে যে ট্যাবের টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্প বন্ধ হয়নি। তোমরা যেমন কি দেখেছিলে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তোমাদের টাকা দেওয়ার উদ্দেশ্যে তোমাদের অ্যাকাউন্টে ছাড়ার উদ্দেশ্য করা হয়েছিল, কিন্তু সেটা বিশেষ কিছু কারণবশত বন্ধ হয়নি, স্থগিতাদেশ করে দেওয়া হয়েছিল। প্রকল্পটা বন্ধ হয়নি, এখানে অনেকটা ভয় পাচ্ছে, অনেকেই কি ভাবছে যে প্রকল্পটা বন্ধ করে দিয়েছে, কিন্তু প্রকল্প সত্যি কথা বন্ধ হয়নি তোমাদের। যদি প্রকল্প বন্ধ হওয়ার কথা তাহলে সেক্ষেত্রে বিশেষ কিছু আপডেট আসতো এবং সরকারিভাবে জানিয়ে দেওয়া হতো যে তোমাদের প্রকল্প বন্ধ হয়েছে, কিন্তু তোমাদের প্রকল্প বন্ধ হয়নি। কোনোরূপ সমস্যা তোমার চিন্তাভাবনা করার দরকার নেই। তোমরা প্রত্যেক যারা ক্লাস 11 এবং 12 প্রত্যেক ছাত্রছাত্রী 10,000 টাকা করে পেয়ে যাবে তরুণের স্বপ্ন প্রকল্পের তরফ থেকে। আগামীকাল মোটামুটি তোমাদের শিক্ষামন্ত্রী ব্রত বসু একটি সম্মেলনে এসেছিলেন এবং সেক্ষেত্রে একজন রিপোর্টার তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কিত কী কী আপডেট রয়েছে এবং টাকাটা কবে দেওয়া হবে। যেহেতু 5ই সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর টাকা দেওয়া হলো নয়, তাহলে সেক্ষেত্রে কবে টাকাটা দেওয়া হবে। তিনি তার উত্তরে বলেন যে ট্যাবের টাকা নির্দিষ্ট সময় ছাত্রছাত্রী অ্যাকাউন্টে চলে আসবে এবং অনেকে তিনি এটাও বলেছেন যে বিভিন্ন মাধ্যম দিয়ে ছাত্রছাত্রী বিভ্রান্ত করা হচ্ছে যে ট্যাবের টাকা আজ দেওয়া হবে কাল দেওয়া হবে, সেক্ষেত্রে সম্পূর্ণটাই ভুল। পুজোর পরে তোমরা টাকা পাবে, এটা তিনি বলেন। এবং পাশাপাশি তিনি কোনো ডেট এখনও দেওয়া হয়নি সরকারিভাবে, তোমাদের যখনই অফিসিয়ালভাবে ডেট দেবে সেটা তিনি বলেছেন যে জানিয়ে দেওয়া হবে। এখনও বর্তমানে ট্যাবের টাকা তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি, খুব শীঘ্রই তোমাদের ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পাশাপাশি তিনি এও বলেছেন বিভ্রান্তিমূলক কোনো বিষয় থেকে ছাত্রছাত্রীদের এড়িয়ে থাকতে, যে ট্যাবের টাকা দেওয়ার বন্ধ হয়ে গেছে এরকম কোনো আপডেট আসেনি। ট্যাবের টাকা নির্দিষ্ট সময় ছাত্রছাত্রীরা পেয়ে যাবে, কোনোরূপ সমস্যা হবে না। যারা ক্লাস 11 এবং 12 পড়াশোনা করছো উভয় ছাত্রছাত্রীরা টাকা পেয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা করার দরকার নেই। আরেকটি আপডেট হচ্ছে যে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, অনেকের ব্যাংকের অ্যাকাউন্ট যারা নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছো তারাই টাকা পাবে। সেক্ষেত্রে যারা অন্য কারো অ্যাকাউন্ট দিয়েছো তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো তোমরা কারা কারা নিজস্ব অ্যাকাউন্ট দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, দেখে আমিও তার যথাযথ রিপ্লাই চেষ্টা করব। যারা অন্য কারো অ্যাকাউন্ট দিয়েছে সেক্ষেত্রে কী কী তাদের সমস্যা হতে পারে। প্রথম কথা, তাদের টাকা দেওয়ার প্রক্রিয়ার সময় তাদের গণ্ডগোল দেখাতে পারে এবং যেহেতু নিজের অ্যাকাউন্ট নয় সেক্ষেত্রে টাকাটা নাও আসতে পারে। এখানে কয়েকটা বিষয় মাথায় রাখা, যেহেতু এটা ট্রেজারি অ্যাকাউন্ট থেকে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা হবে, সেই জন্য নিজস্ব অ্যাকাউন্ট হলে ভালো, সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। এবং নিজস্ব অ্যাকাউন্ট দিলে একটা সুবিধা হয় কি, সমস্ত কিছু ঠিকঠাক থাকলো এবং কোনো সমস্যা হবে না তোমাদের। যারা অন্য কারো অ্যাকাউন্ট দিয়েছো তারা হয়তো একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট যেমন কি বাংলা শিক্ষা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এখানে টোল ফ্রি নম্বর থেকে ক্লিক করে তোমরা টোল ফ্রি নম্বর দেখতে পাচ্ছ 180010235154, এই নম্বরে তোমরা কল করতে পারো। এবং যে কোনো প্রবলেম হলে মোটামুটি সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে হলিডেগুলো বাদ দিয়ে মোটামুটি ফোন করতে পারে যে কোনো সময়। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট। পাশাপাশি যাদের ব্যাংকের কোনো সমস্যা তারা অবশ্যই ব্যাংকের সঙ্গে সঙ্গে তোমরা এখনই যাও এবং তোমাদের সেই সমস্যার সমাধান করে দাও, যাতে কোনো সমস্যা হয়নি। যাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই তারা আধার কার্ডে লিঙ্ক করে দাও। যাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি করেন তাদের প্রত্যেকের কেওয়াইসি করে যাও। যেহেতু অনলাইন প্রক্রিয়া সেক্ষেত্রে খুব পুজোর পরেই তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং সেই সময় যাতে না কোনো গণ্ডগোল হয় সেই জন্য তোমরা প্রত্যেকের অ্যাকাউন্ট একবার করে চেক করো এবং আপডেট করতে থাকো বইটাকে। আর যাদের ব্যাংকের আপডেট আছে তাদের কোনো সমস্যা হবে না। এবং পাশাপাশি যাদের নিজস্ব মোবাইল নাম্বার অ্যাড করেন তারা অ্যাড করে দাও। পাশাপাশি যেমন কি বললাম যে কেওয়াইসি করে দাও নিজের যে ব্যাংকের অ্যাকাউন্টে কি যদি কেওয়াইসি না করা থাকে, এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে দাও যাতে কোনোরূপ সমস্যা হয়নি। এবং টাকা যখনই ছাড়াবে তোমরা যাতে অ্যাকাউন্টে কোনোরূপ সমস্যা ছাড়াই খুব তাড়াতাড়ি চলে আসে তোমাদের অ্যাকাউন্টে। তো এই ছিল আজকে ছোট্ট। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এছাড়াও এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে পরিবারে জয়েন হয়ে যাও। সেক্ষেত্রে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।